তাহলে এক নাম্বার মুমিন নিজে নিরাপদে থাকে, মুমিন নিজে নিরাপদে থাকে এক। দুই নম্বর হলো আল্লাহ মুমিনের থেকে নিরাপদে থাকে। বলে হুজুর কেমন কথাটা? আল্লাহর নিরাপত্তার অর্থটা কি? বলে আল্লাহর নিরাপত্তার অর্থ হলো যে মুমিন, সেই মুমিন কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না। আল্লাহর সঙ্গে কি করে না? বললেনই যখন, আর জোরে সোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুমিন কি বলে? লা শারীকা লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুমিন কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিন কি বলে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুমিন কি বলে? ইলাহুকুম ইলাহু ওয়াহিদা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তো বলছিলাম মুমিন, মুমিনের কাছে আমার মালিকও নিরাপদ। কিসের থেকে? বলে মুমিন কাউকে আল্লাহর সঙ্গে শরীক করে না। এ মুসলমান, একটা কথা জানার দরকার, শিরক দুই প্রকার, একটা শিরকে জলি আর একটা শিরকে খুফি। আল্লাহর জাতের সাথে শিরিক করা শিরকে জলি, আল্লাহর সিফাতের সাথে শিরিক করা শিরকে খুফি। এই সমাজে আমরা যারা আছি, আমরা অনেক সময় শিরকে খুফির ভিতরে লিপ্ত হয়ে যায়, নিজেও বুঝি না। বলে কেমন? বলে দেখো, কেউ ভ্যানটা ধরে দেখায়, এই ভ্যানটা যদি না থাকতো তাহলে আমার সংসার শেষ হয়ে যেত, এই দোকান না থাকলে না খেয়ে মরে যেতাম, বাচ্চাটা চাকরি না করলে ধ্বংস হয়ে যেতাম। এই জাতীয় কথা আমরা বলি কি বলি না? কেবল বলি তা না, বরং সকালবেলা ভ্যানের কাছে গিয়ে ভ্যানকে সালাম করি, দোকানের ক্যাশে সালাম করি, করি না? করি না? এমন হাজারো শিরিক। বলে দুধ খাইছিলাম তাই এই অবস্থা হয়ে গেছে, ডাক্তারের কাছে না গেলে বাচ্চাটা শেষ হয়ে যাইতো। এই জাতীয় হাজারো শিরকি কথাবার্তা আমরা বলে থাকি। আজকের থেকে তওবা করে নেব, আর এমন কথা কখনো বলবো না। হযরত আশরাফ আলী থানভী আলাইহির রহমা একটা ওয়াকিয়া লিখছেন। এক আল্লাহওয়ালা ইন্তেকালের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে জিজ্ঞাসা করছে, বান্দারে আমার জন্য কি নিয়ে আসছিস? বলে আচ্ছা মালিক, সারা জীবন আপনার জন্য লাগাইছি। সারা জীবন কার জন্য? আপনার জন্য লাগাইছি, আর তো কিছু করি নাই। আপনার জন্যই জীবন যৌবন সব শেষ করছি। বলে মিশা কথা, মিশা কথা রে বান্দা। বলে কি? বলে হ্যাঁ, তুই মিশা কথা কইতাছস। তুই মনে কর তোর ওই দুধের রাত্রের কথা, তোর পেট খারাপ করছিল আর তুই বলতেছিলি দুধ খাইছিলাম বলে আজকে আমি শেষ হইতেছি। তুই দুধরে খালেক বানাইছিস, তুই দুধরে খালেক বানাইছিস। আল্লাহ আল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য শিরিক থেকে আমরা বেঁচে থাকবো, শিরকে জলির থেকেও বেঁচে থাকবো, শিরকে খফির থেকেও বেঁচে থাকবো। কে কে রাজি আছি? ভাই একটা কথা তো জানার দরকার, বিদ্যুতের কাজ। আমি মৌলভী ইমদাদকে যদি বলা হয় তুমি লাইট লাগাও, তার আমাকে ধরে বসবে, আমি ধরতে সুযোগ পাবো না। এমনকি একটা ভ্যান যদি আমাকে চালাইতে বলা হয়, ভ্যান আমাকে নিয়ে কুয়ার ভিতরে যাবে, আমি ভ্যান ঠিক রাখতে পারবো না। এর দ্বারা বোঝা যায় দুনিয়ার সব কিছু জানার দরকার, শিখার দরকার। দরকার কি দরকার না? বলে সব কিছু শিখার দরকার, কেবল ঈমান শিখার দরকার নাই। হ্যাঁ, তাহলে এই কথা এত আসতে কেন? আরো জোরে, আরো জোরে। কিন্তু আপনারা বলেন
ক্লাস 1-এ কিসের ঈমান, ক্লাস 2-তে কিসের ঈমান, প্রাইমারিতে কিসের ঈমান, মাধ্যমিকে কিসের ঈমান আল্লাহ, উচ্চ মাধ্যমিকে কিসের আমার ইউনিভার্সিটিতে কিসের ঈমানের শিক্ষা দেওয়া হয়। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আজকে এত ওয়াজ, ঘাটে ঘাটে ওয়াজ, ঘাটে ঘাটে ওয়াজ, কিন্তু কাজ হইতেছে না। ঠিক কি ঠিক না? বলে কারণটা কি? বলে এর যত কারণ আছে তার ভিতরে উল্লেখযোগ্য একটা কারণ হলো এইটা, যে আমার ওয়াজ আল্লাহর জন্য কিনা, আমার পড়াটা আল্লাহর জন্য কিনা, আমার শ্রবণ করা আল্লাহর জন্য কিনা, আমার ব্যবস্থাপনা আল্লাহর জন্য কিনা, এইটা বড় প্রশ্নবিদ্ধ বিষয়, বড় প্রশ্নবিদ্ধ বিষয়। এই জন্য এইটা কনফার্ম হতে হবে 100% যে আমার এই সব কিছু কার জন্য, সব কিছু কার জন্য। এরপরে আল্লাহ বলবেন যে আচ্ছা ওরা কি চায়, ওরা কি চায়? আল্লাহ ওরা ওরা জান্নাত চায়। বলবেন না সুবহানাল্লাহ? কারা বলতেছে? ফেরেশতারা আপনার আমার পক্ষে। বলে ওরা জান্নাত চায়, ওরা জান্নাত চায়। বলে আচ্ছা ওরা কি জান্নাত দেখছে? কি ভাই আল্লাহ জানেন না? এই আল্লাহ জানেন কিনা? আমরা দেখছি কিনা এটা আল্লাহ জানেন কিনা? আল্লাহ শুনতে চান, মজা পান। বলে ওরা কি জান্নাত দেখছে? ফেরেশতারা বলেন যে না আল্লাহ ওরা জান্নাত দেখে নাই। বলে আচ্ছা যদি দেখতো তাহলে কি করত? জান্নাতের কি একটা কথা বলবো? বলবো? সত্যি বলবো? আচ্ছা আপনারা ধরে নেন এই যে আমরা বসে আছি একটা স্বচ্ছ গ্লাসের উপরে, কিছুক্ষণের জন্য ধরে নেন এই গ্লাসের নিচে দিয়ে লাল পানি প্রবাহিত হচ্ছে, এরপরে গ্রিন পানি প্রবাহিত হচ্ছে, তারপরে হলুদ রঙের পানি প্রবাহিত হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে যদি প্রবাহিত হইতে থাকে আর একটা স্বচ্ছ গ্লাসের উপর দিয়া এইটা কেমন দেখা যাবে? কেমন দেখা যাবে? আল্লাহ আল্লাহ তাজরি মিন তাহতিহাল আনহার। কোরআনে কারীমের এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে ইকরামের অনেকে বলছেন তাজরি মিন তাহতিহাল আনহার এরকম কিছু একটা হইতে পারে। বলবেন না আল্লাহু আকবার? বলে জান্নাত, ওরা জান্নাত চায়। বলে জান্নাত কি ওরা দেখছে? বলে দেখে নাই। যদি দেখতো তাহলে কি করত? বলে যদি দেখতো তাহলে সারা দিন রাত কেবল চাইতেই থাকতো। আমার আল্লাহ বলেন ওরা আর কি চায়? আর কি চায়? বলে আর কি চায়? বলে জাহান্নামের থেকে মুক্তি চায়। বলে জাহান্নাম কি ওরা দেখছে? জাহান্নামের একটা কথা কি বলবো, শুনবেন আসলে? হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অপেক্ষমান জিবরিল আমিনের, যে জিবরিল আমিন আসতেছে কিন্তু দেরি হচ্ছে, দেরি হচ্ছে। নবীজি অপেক্ষমান, ওনার আসতে দেরি হচ্ছে, অনেক দেরিতে আসছেন। আসার পরে বলতেছেন যে ও ভাই মুহাম্মদ, আমি আপনার কাছে আসতেছি, আল্লাহ আমাকে জাহান্নামের ভেতরের একটা কাজ দিয়েছিলেন, দায়িত্ব দিয়েছিলেন। আমি জাহান্নামে গিয়ে জাহান্নামের ভয়াবহতা দেখে আমি যে কাঁদতে শুরু করেছি, ওখানে যে আমি কত বছর ধরে কেঁদেছি তার কোনো ঠিকঠাক নাই। এ কথা বলার পর নবীজিও কাঁদতে শুরু করছেন। সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মালাইকা, একদিকে নবীদের সরদার আর একদিকে ফেরেশতাদের সরদার, দুইজনে একসঙ্গে জাহান্নামের ভয়তে কাঁদতেছি। আমাদের চোখ দিয়ে কি পানি বের হয়? দিল শক্ত হয়ে গেছে। দিল কি হয়েছে ভাই? দিলটা শক্ত হয়ে গেছে।
আমাদের দিল বড় শক্ত হয়ে গেছে। প্যারা হাবিব কান্দে, জিবরিলও কান্দে। এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারা হাবিব এবং জিবরিল আমিনকে বলতেছেন যে তোমাদেরকে আমি জাহান্নামের থেকে মুক্ত করে দিয়েছি। সম্মানিত ভাইরা, এই হলো জাহান্নামের ভয়াবহতা বলে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জাহান্নাম দেখছে কিনা জানতে চাইবে, বলবে না না জাহান্নাম দেখে নাই। বলে যদি জাহান্নাম দেখতো তাহলে কি করত? বলে আল্লাহ, যদি ওরা জাহান্নাম দেখতো দিন রাত 24 ঘন্টা জাহান্নামের থেকে ওরা মুক্তি চাইতো। দিন রাত 24 ঘন্টা জাহান্নামের থেকে মুক্তি চাইতো। বলে জাহান্নামের থেকে বাঁচতে চাই, জান্নাতে প্রবেশ করতে চাই। কে কে আসি হাতটা উঁচু করে দেখায়। সবাই চাইতো ইনশাআল্লাহ। বলে জাহান্নামের থেকে বাঁচতে চাই, জান্নাতে ঢুকতে চাই, জান্নাতে যাইতে চাই, জাহান্নামের থেকে মুক্তি চাই। রাজি আছি? বলে জাহান্নামের থেকে মুক্তি চাই। এই মুক্তি না চেয়ে কোনো উপায় নাই, কোনো উপায় নাই। জাহান্নামের থেকে মুক্তি চাই। তো ফজরের নামাজের পরে আপনারা আমার সঙ্গে বলুন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। আগে বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আবার বলেন তো, আবার বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। সকালবেলা 7 বার, সন্ধ্যাবেলা 7 বার। কে কে পড়ব? সবাই ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কয়বার? সকালবেলা 7 বার, সন্ধ্যাবেলা 7 বার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। বলে হুজুর কি বললেন? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ মানে হে আমার আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই। ওয়া নাউযু বিকা মিনান নার, এবং জাহান্নামের থেকে পানাহ চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া তুতঈমুত তুআম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম। আইয়ুহান নাস, শুনতেছেন আপনারা? আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া তুতঈমুত তুআম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু ফিন নিয়াম তাদখুলুল জান্নাতা বিসসালাম। নবীজি ইরশাদ করেন, হে মানব সকল, তোমরা সালামের প্রচলন ঘটাও। কে কে ঘটাবো? কে কে ঘটাবো? ইনশাআল্লাহ সবাই। শুধু আব্বারে দেব না সালাম, না মাকে দেব সালাম, স্ত্রীকে তো দেওয়াই যাবে না নাকি? ছেলে মেয়েদেরকে দেব ইনশাআল্লাহ। সর্বপ্রথম ঘর থেকে যাত্রা শুরু হবে। নবীজি বলেন তোমরা সালামের প্রচলন ঘটাও। 1। 2 নম্বর তুতঈমুত তুআম, খানা খাওয়াও। আজকে আমাদের সমাজ থেকে এই সুন্নাত একেবারে মিটে গিয়েছে। আমিও আপনাদের বাগেরহাটের সন্তান। ছোট্টবেলা দেখতাম ক্লাস 3, 4, 5 এই জমানায় দেখেছি যে মানুষের ভিতরে, পাড়ার ভিতরে প্রায় প্রতি সপ্তাহে কেউ না কেউ দাওয়াত খাওয়াইত। এখন এই রেওয়াজ উঠে গেছে। এটা এত বড় সুন্নাত, সরবরে কায়নাত ইরশাদ করেন অতুতঈমুত তুআম, তোমরা খানা খাওয়াও। এখানে এই কথা বলেন নাই এতিমদেরকে খাওয়াও, মিসকিনদেরকে খাওয়াও, দরিদ্র জনগোষ্ঠীকে খাওয়াও, হত দরিদ্রকে খাওয়াও। না না,
তুতিমুত তাআম, রাজাকেও খাও, বাদশাকেও খাও, আমিরকেও খাও, ফকিরকেও খাও, গরিবকেও খাও, দানশীলকেও খাও, অর্থশালীকেও খাও, নারীকেও খাও, পুরুষকেও খাও, ছাত্রকেও খাও, শিক্ষককেও খাও, সবাইকে খাও। বলবেন না সুবহানাল্লাহ? তোমরা খানা খাও। কয় নম্বর গেল? 2 নম্বর। 3 নম্বর হলো সল্লু ফিল লাইলি ওয়ান্নাসু ফিন নিয়াম। তোমরা রাত্রে জাগরণ করো, তোমরা রাত্রে জাগরণ করে তাহাজ্জুদের নামাজে দাঁড়াও এমন টাইমে যখন সবাই ঘুমিয়ে থাকে। ওয়ান্নাসু নিয়াম। অন্য এক হাদিসে আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা জনাবে নবী করিম বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবেন না? মুহাব্বতের সঙ্গে সবাই বলুন। ইরশাদ করেছেন, সরওয়ারে কায়নাত ইরশাদ করেছেন, শরাফুল মুমিনি কিয়ামুল লাইল। আল্লাহু আকবার। শরাফুল মুমিনি কিয়ামুল লাইল বলে মুমিনদের মর্যাদা হলো রাত্র জাগরণের ভেতরে। কিসের ভিতরে? কিসের ভেতরে? বলে মুমিনের মর্যাদা রাত্র জাগরণের ভেতরে। আপনারা এখানে কে কে মুমিন হওয়ার জন্য তৈরি আছো? শীর্ষ ব্যক্তি বর্তমানে ইউনূস সাহেব থেকে নিয়ে দেশের প্রত্যেকটা মানুষকে আমি আহ্বান জানাইতেছি প্রকৃত মুমিন হওয়ার জন্য। বলে কে হুজুর? অত্যন্ত সংক্ষিপ্তভাবে একটাই মাত্র কথা বলবো মুমিনের। মনে করাই দিয়েন যদি ভুলে যায়। এই হাদিসটা শেষ করে নিন। সরওয়ারে কায়নাত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বললে তোমরা সালামের রেওয়াজ ঘটাও। কি সালাম দেবো এরকম ভাবে? এই ভাই কথা বলে সালাম সালাম এরকম কি বলবো? আসসালামু আলাইকুম কি নাকি বলবো থ্যাংক ইউ? হ্যাঁ, গুড মর্নিং, গুড আফটারনুন কি বলবো? আসসালামু আলাইকুম। নাকি হিন্দুদের মতো নমস্কার কি? নাকি স্যালুট দেব? নাকি মাথা কুন্নিশ করব? কোনটা করব? জোরে সোরে বলেন কি বলবো? জানেন এই সালামের শিক্ষা কোথায়? এই সালামের শিক্ষা 7 আসমানের উপরে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের এক জামাতের কাছে পাঠাইছেন যে ও আদম রে, তুমি ওই ফেরেশতাদের কাছে যাও, ফেরেশতাদের কাছে গিয়ে বলো আসসালামু আলাইকুম। তারা যে জবাব দেয় এইটা হলো তুমি এবং তোমার আল আওলাদের জন্য অভিবাদন পদ্ধতি। বললেনই যখন জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। কোন জায়গা? কোন জায়গার শিক্ষা? এ কথা বলবেন না? কোন জায়গার শিক্ষা? কোন জায়গার শিক্ষা? বলে আসমানের শিক্ষা। আপনিও আসমানের, আবার যাব আসমানে। আসসালামু আলাইকুম রেওয়াজ ঘটাও, আসসালামু আলাইকুম। 2 নম্বর খানা খাওয়াও। 3 নম্বর রাত্র জাগরণ করে তাহাজ্জুদের নামাজ পড়ো। আমরা আজকে এইখান থেকে সিদ্ধান্ত নেব, আমার মা বোনদেরকেও বলতেছি এই 3টা কাজ। 1 নম্বর সালাম দেব, 2 নম্বর খানা খাওয়াবো, 3 নম্বর রাত্র জাগরণ করব, তাহাজ্জুদের নামাজ পড়বো। কে কে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অনেকে ভয় পাইছে, হাত উঁচু করে নাই। আরে সাহস করে বেটা মানুষ বাহাদুরের মতো হাত উঁচু করেন, এরপরে এক সমাধান এর দিতেছি। এবার হাত নামান। আমাদের উস্তাজে মুহতারাম আল্লামা নূর হুসাইন কাসেমি রহমতুল্লাহি আলাইহি নব্বরাল্লাহু মারকাদা, উনি বলতেন খোকা যদি এমন হয় রাত 11টা বাজে
12টা বাজে, 1টা বাজে, আপনি উঠতে পারবেন কিনা সন্দেহ, বা 10টার সময় আপনি ঘুমাইতেছেন, আপনি উঠতে পারবেন কিনা, আপনি তখন ওযু করেন, তাহাজ্জুদের নিয়তে 4 রাকাত পড়ে ঘুমায় যান, আল্লাহ আপনার আমলনামায় তাহাজ্জুদের সওয়াব লিখে দেবেন। বলে এই 3টা আমল করো। কয়টা আমল? 3টা আমল করো। সরবরে কায়নাতের আরেক হাদিসের আংশিক আমি শুনাইছি, শরফুল মুমিনে কিয়ামুল লাইল, শরফুল মুমিনে কিয়ামুল লাইল। বলে মুমিনের মর্যাদা রাত্র জাগরণের ভিতরে। ওরে মুমিনের মর্যাদা কাপড় চুপড়ের ভিতরে না, মুমিনের মর্যাদা উচ্চ ভবনের ভিতরে না, মুমিনের মর্যাদা ক্ষমতার ভিতরে না। ক্ষমতা তো আমরা দেখলাম, কি ক্ষমতা তো দেখলাম না, এই রে ক্ষমতা, ক্ষমতা তো চোখের সামনে আল্লাহ পাক দেখাইলেন। আগে ইতিহাস পড়াছি আর চোখের সামনে দেখলাম কতজনের ক্ষমতা কত কি হয়। ওরে ক্ষমতা মর্যাদা দিতে পারে না, টাকা পয়সা মর্যাদা দিতে পারে না, অর্থ সম্পদ মর্যাদা দিতে পারে না, ধন দৌলত মর্যাদা দিতে পারে না। হায় রে, কত দামের গাড়িওয়ালা এখন যে সে পারে, সে একটা টুকা মারে, সে একটা লাথি মারে, সে একটা বকা দেয়, ঠিকই ঠিক না, মর্যাদা দিতে পারে না। সরবরে কায়নাত ইরশাদ করেন, বলে তোর মর্যাদা হলো রাত্র জাগরণের ভিতরে। ডাক দে, গভীর রাতে উঠ, 2 রাকাত পড়, 4 রাকাত পড়। আমি খোদার কসম করে বলতেছি, ওই মুহূর্তে বান্দা যখন ডাক দেয় রহমান, বান্দা যখন ডাক দেয় রহিম, বান্দা যখন ডাক দেয় গফফার, মালিক কাছে এসে ডাক দেয়, বান্দা তোর কি দরকার বল, আমি হাজির, আমি হাজির। শরফুল মুমিনে কিয়ামুল লাইল। এই আপনারা শুনে রাখেন, আমি বলছিলাম আমি ডক্টর ইউনুস থেকে নিয়ে আরম্ভ করে সবাইকে দাওয়াত দিতেছি মুমিন হওয়ার জন্য। কারণ মুমিন হওয়ার ভেতরেই একমাত্র সফলতা, মুমিন হওয়ার বাইরে কোনো সফলতা থাকতে পারে না, পারে না, পারে না, পারে না। একটু নারায়ে তাকবীর দেবেন না? বলো না, বলো না, জোরে বলেন। সম্মানিত ভাইরা, সফলতা কিসের ভিতরে? মুমিন হওয়ার ভিতরে। মর্যাদা কিসের ভিতরে? মুমিন হওয়ার ভিতরে। দুনিয়াও মর্যাদা মুমিন হওয়ার ভিতরে, কবরেও মর্যাদা মুমিন হওয়ার ভিতরে। কবরে যখন জিজ্ঞাসা করবে, এই এই মার রব্বুকা, তোর রব কে? কেরা? আরো জোরে চিৎকার করে, কে? ও রব্বি আল্লাহ। ওখানে প্রশ্ন হবে না তুমি কোন মন্ত্রী ছিলা, তুমি মন্ত্রী ছিলা, তুমি উপদেষ্টা, তুমি সমন্বয়ক, তুমি খিতা, তুমি খিতা, তুমি মুমিন কি মুমিন না? মার রব্বুক, বলো মার রব্বুক। সবাই বলেন রব্বি আল্লাহ। ওমা দীনুক, বলে তোমার ধর্ম কি? সবাই বলুন দীনি আল ইসলাম। জোরে, আরো জোরে, দীনি আল ইসলাম, দীনি আল ইসলাম। এরপরে জিজ্ঞাসা করবে ওমান হাজার রাজুলু বুইসা ফিকুম। হাদিসের তাশরিতে বোঝা যায় যে একটা ছবিও পেশ করবেন আল্লাহ তাআলা, একটা সূরতকে পেশ করবেন আল্লাহ তাআলা আমার আপনার সামনে।
জিজ্ঞাসা করা হবে ওমান হাজার রাজুলু, বলে বলো তো এই লোকটাকে, বুইসা ফিকুম, যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে। তখন আমরা কি বলবো? কি বলবো? কি বলবো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু মুনাফিকরা বলতে পারবে না। দুনিয়ার মর্যাদা মুমিন হওয়ার ভেতরে, কবরের মর্যাদা মুমিন হওয়ার ভেতরে, আর আল্লাহ আখিরাতের ময়দানে, আখিরাতের ময়দানের এক একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। ও মাত্র 1 বিঘাত উপরে সূর্য থাকবে। ও জগতের মানুষরে তখন কি হবে? কি হবে? বিচলিত হয়ে পড়বে সবাই। ও মালিক রে, এই অবস্থা আর সইতে পারছি না। ওই আখিরাতের ময়দানেও যদি আমি আর আপনি প্রকৃত মুমিন হই, তাহলে ওখানে আমাকে আর আপনাকে আরশের নিচে স্পেশাল ছায়ার ব্যবস্থা করা হবে। ওখানেও মর্যাদা মুমিনের, ওখানেও মর্যাদা মুমিনের। আল্লাহ সিরতেও মর্যাদা মুমিনের, হিসাবেও মর্যাদা মুমিনের। মর্যাদা কার? 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 ওরে মুমিনকে জানার দরকার। অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে আমি বলতে চাই, মুমিনকে বলবো। কে কে রাজি আছেন? মুমিন কাকে বলে? এই কথা শোনার পরে ভুল ত্রুটি যা হবার হইছে, আজকের থেকে আমি মুমিন হইতে চাই। কে কে রাজি আছি? সবাই রাজি আছি? সবাই রাজি আছি? হাত নামাই। বলে মুমিনকে, বলে হুজুর আপনি বললে হবে না, আমি বলবো না, আমি বলবো না, আমি বলবো না। দরবারের সালাত থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে, আমাকে আর আপনাকে যে সংজ্ঞা দেওয়া হয়েছে, তার একটা ছোট্ট সংজ্ঞা আমি তুলে ধরতেছি। আল মুমিনু মান আমিনাহুন নাস, আল মুমিনু মান আমিনাহুন নাস, আল মুমিনু মান আমিনাহুন নাস। বলে মুমিনকে, মুমিনকে আল্লাহ আল্লাহ। মুমিন যে নিজে নিরাপদ, তার কাছে সবাই নিরাপদ, তার কাছে আমার আল্লাহ ও নিরাপদ। জোরে সোরে চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। সে নিজে কি? সে নিজে নিরাপদ, তার কাছে সবাই নিরাপদ। এমনকি গাছের পাতাও নিরাপদ, এমনকি কীট পতঙ্গ নিরাপদ, এমনকি একটা ঘাসও নিরাপদ, এমনকি একটা মানুষের যে ধর্মের যেই হোক না কেন, মুমিনের কাছে আমার মালিক নিজেও তার থেকে নিরাপদ। বলে এটা কেমন কথা? বলে এটা একটা হাসির কথা। সে নিজেও নিরাপদ, আল্লাহ তার কাছে নিরাপদ, দুনিয়ার সমস্ত মানুষ তার কাছে নিরাপদ। বিবি নিরাপদ, ছেলে নিরাপদ, ভাই নিরাপদ, বাবা নিরাপদ, চাচা নিরাপদ, খালু নিরাপদ, পথিক নিরাপদ, সাথী নিরাপদ, সবাই তার কাছে নিরাপদ। বৌদ্ধিস্টরাও নিরাপদ, খ্রিস্টানরাও নিরাপদ, হিন্দুরাও নিরাপদ। ওরে সবাই তার কাছে নিরাপদ। বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস হয় নাকি? আচ্ছা, তাহলে এবার শুনুন, সে নিজে নিরাপদ। কিসের থেকে নিরাপদ? আল্লাহ। সে কিসের থেকে নিরাপদ? বলে সে নিরাপদ কবরের আযাব থেকে নিরাপদ। বলবেন না? বলবেন না? আরো জোরে। আরে লাভজনক প্রজেক্ট, সুবহানাল্লাহ, বড় লাভজনক প্রজেক্ট। যদি কোনো কায়দায় বের হয়ে যায় তাহলে বড় লাভ। এই জন্য জোরে সোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। একবার যদি কেউ বলে আল্লাহর জন্য হইতে হবে, তাহলে আল্লাহ সাথে সাথে জান্নাতে তার জন্য একটা জান্নাতি গাছ লাগাইয়া দেয়।
আমাদের প্যারে রসুল মেরাজের সফরে যখন বাইতুল মামুরের কাছে, তখন বাইতুল মামুরের ওয়ালে হজরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এরকম হেলান দিয়ে বসা, দেখছেন আমার দিক, এইভাবে হেলান দিয়ে বসা। তো নবীজি তো ওনার বড় প্রিয় সন্তান, নবীজিকে ডেকে বলতেছে, আমার সন্তান, আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতের কাছে একটা মেসেজ দিয়ে দিয়েন। হ্যাঁ, সবাই আমাদের পরে বড় দরদি, বলে আপনার উম্মতের কাছে আমার পক্ষ থেকে একটা মেসেজ দিয়ে দিয়েন। মেসেজটা কি? বলে মেসেজটা হলো আল জান্নাতু কিয়ান, বলে জান্নাত কিন্তু বড় অনাবাদ জায়গা, এটাকে আবাদ করতে হবে। এই জন্য বলা হয়েছে অন্য হাদিসে, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, বলে আখিরাত বানাই নিতে হবে। আখিরাত কি করতে হবে? হ্যাঁ, আখিরাত তৈরি করতে হবে। আমার আমল আমার জান্নাতের সাজসজ্জা। বলে একবার যদি সুবহানাল্লাহ কেউ বলে, আল্লাহ আল্লাহ, জান্নাতে তার এমন একটা জান্নাতি গাছ হয়ে যাবে, যে গাছটা এত বড়, যার ছায়া অতিক্রম করতে গেলে অত্যন্ত দ্রুতগামী ঘোড়া 500 বছর যদি চলে তাও তার ছায়া শেষ করতে পারবে না। মজার ব্যাপার। তো আমি বলতেছিলাম, মুমিনকে সে নিজে নিরাপদ, সে নিজে নিরাপদ না। হ্যাঁ, দুনিয়ায় কিছু কষ্ট হইতে পারে মুমিনের, পারে কি পারে না? পারে কি পারে না? হ্যাঁ, দুনিয়ায় কিছু কষ্ট হইতে পারে। বলে কেমন কষ্ট? বলে নারীর দিকে তাকানো যাবে না, ও আমার মা, উলঙ্গ চলা যাবে না, উলঙ্গ চলা যাবে না, উলঙ্গ চলা যাবে না। নফস চায় উলঙ্গ চলতে, কিন্তু মুমিন তো উলঙ্গ চলতে পারে না। রুব্বা কাসিয়াতিন আরিয়াতিন মুমিলাতিন মাইলাতিন লাম ইয়াদখুলনাল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা, আমার মা, আপনি মিহি কাপড় পরবেন, আপনি টাইট কাপড় পরবেন, আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গকে মানুষের সামনে পেশ করবেন। আল্লাহর হাবিব বলেন, এমন কাপড় পরা না পরার সমান। এমন কাপড় যারা পরবে তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতে যাবে না। নফস চায় পড়তে, মন চায় তাকাতে, কষ্ট হয়, কিন্তু একটু কষ্ট করো রে মুমিন। হারাম খাইলে এই দুনিয়ার বুঝ, হারাম খাইলে পাওয়া যাইতো, কিন্তু হারাম না খাইলে পাইতে কষ্ট হয়, আয় করতে কষ্ট হয়। এক এক হারামখোরের বাড়ি ভরা বস্তা বস্তা টাকা। এই কথা বলেন না কেন? এক এক হারামখোরের বাড়ি ভরা বস্তা বস্তা টাকা। কি করলি তোর টাকা দিয়ে? তোর টাকা তো তুইও খাইতে পারলি না। আর অনেক বড় বড় হারামখোররা এই দেশের টাকা বিদেশে পাচার করেছে, নিজেও খাইতে পারবে না, দেশকেও দেউলিয়া বানাইছে। মুমিন, একটু কষ্ট করো, টাকা কম পাইতে পারো, অসুবিধা কি? বলে একটু কষ্ট হবে। আমি কুরমা পোলাও দিয়ে খাইতে পারবো না, না পারলা কি সমস্যা? আমি দামি কাপড় পরতে পারবো না, না পারলা আমি উন্নত ভবনে থাকতে পারবো না, নাই বা পারলাম তাতে কি আসে যায়? আমি সুদ খাইতে পারবো না, নাই পারলাম কি আসে যায়? আমি ঘুষ খাইতে পারবো না, নাই পারলাম কি আসে যায়? ওরে একটু কষ্ট তো হবে, একটু কষ্ট হবে। দুনিয়া মুমিনের জন্য বড় সুখের জায়গা না, বড় কষ্টের জায়গা। সিজনুল
লিল মুমিন সিজনুল মুমিন, বলে মুমিনের জন্য দুনিয়া কয়েদখানা। কিছু তো কষ্ট হইতেই পারে, এই কষ্ট সহ্য করে ঈমানের পরে অটল অনড় অবিচল থাকার জন্য কে কে রাজি আছি? রাজি আছি সবাই? সবাই রাজি আছি? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? হাত নামাই। তো আমি বলছিলাম এই কথা, মুমিন সে নিরাপদ, আযাবের থেকে নিরাপদ। মুমিন নিরাপদ, কবরের আযাব থেকে নিরাপদ। মুমিন নিরাপদ, আখিরাতের ময়দানের শাস্তি থেকে নিরাপদ। মুমিন নিরাপদ, মুমিন জাহান্নামের আগুনের থেকে নিরাপদ। এখন এই নিরাপত্তার চাদর দিয়ে আমি আর আপনি বেষ্টিত হইতে চাই কি চাই না? চাই। এই নিরাপত্তা চান কে? হ্যাঁ, চাই আমরা সবাই চাই। হ্যাঁ, কিন্তু এই দুনিয়ার কিছু মানুষের দিকে তাকাইলে মনে হয় আরে পরে যা হয় হবে। কি বলে? পরে যা হয় হবে। ফিরাউন এই দেড় ব্যাটারি কত বড় ক্ষমতাধর ছিল, কেমন সুস্বাস্থ্যের অধিকারী ছিল। সারা জীবনে কোনোদিন তার সর্দি হয়নি, কোনোদিন তার জ্বর হয়নি। এমন সুস্বাস্থ্যের অধিকারী, এমন ক্ষমতার অধিকারী। এবং আপনারা একটা তত্ত্ব শুনে রাখেন, পৃথিবীর ইতিহাসে আজকের দিন পর্যন্ত একমাত্র ফিরাউন ছাড়া কেউ নিজেকে রব বলে দাবি করে নাই। এত বড় কাট্টা কাফের। এই ফিরাউনও বলতেছে এই কথা। কি বলে? পানির মালিক তুমি, বাতাসের মালিক তুমি, এই পাহাড়ের মালিক তুমি, ক্ষমতার মালিক তুমি, আমি তা জানি, কিন্তু দাবি করে ফেলাইছি আমি রব। এখন তুমি যদি আমার একটু ইজ্জত না রাখো তাহলে আমি বেইজ্জত হয়ে যাব। এই দেড় ব্যাটারি এও জানতো ইজ্জতের মালিক কে। আরো জোরে ইজ্জতের মালিক আল্লাহ, তাও সে জানতো। বলে তুমি যদি একটু ইজ্জতের ফয়সালা না করো তাহলে আমি বড় বেইজ্জত হয়ে যাব। এও জানতো সে, কিন্তু মানে নাই। আপনি সমাজে দিনের দাওয়াত নিয়ে যাবেন, অনেক শিক্ষিত এমন আছে, অনেক পণ্ডিত এমন আছে, অনেক জ্ঞানী গুণী এমন আছে। দিনের দাওয়াত নিয়ে যাবেন, সে এক পর্যায়ে বলবে হুজুর বিরক্ত করবেন না, আমি আপনার চাইতে কম জানি না। আমি আপনার চাইতে কম জানি না। ওরে জানার ভেতরে কামিয়াবি না, মানার ভেতরে কামিয়াবি। জানার সাথে সাথে তোমাকে মানতেও হবে। মানার জন্য আমরা কে তৈরি আছি? নারে তাকবীর! সম্মানিত ভাইরা, তো আমি বলছিলাম এই কথা যে মুমিনের নিরাপত্তার চাদর দিয়ে নিজে বেষ্টিত হওয়ার ইচ্ছাটা মুমিনের থাকতে হবে। বলে আমি নিরাপদে থাকতে চাই, আমি যদি না থাকতে চাই আমাকে কে দেবে? বাচ্চাটাও না কাঁদলে মায়ে দুধ দেয় না। আমিও নিরাপদ থাকার জন্য আমার মালিকের কাছে চাইতেও হবে, চেষ্টাও করতে হবে, আমলও করতে হবে। রাজি আছি? তাহলে এক নাম্বার, মুমিন নিজে নিরাপদে থাকে। এক। দুই নম্বর হলো আল্লাহ মুমিনের থেকে নিরাপদে থাকে। বলে হুজুর কেমন কথাটা? আল্লাহর নিরাপত্তার অর্থটা কি? বলে আল্লাহর নিরাপত্তার অর্থ হলো যে মুমিন, সেই মুমিন কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না। আল্লাহর সঙ্গে কি করে না? বললেনই যখন, আর জোরে সোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুমিন কি বলে? লা শারীকা লাহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
وأشهد أن محمدا عبده ورسوله মুমিন কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুমিন কি বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ মুমিন কি বলে ইলাহুকুম ইলাহু ওয়াহিদা চিৎকার করে বলেন আল্লাহু আকবার তো বলছিলাম মুমিনের কাছে আমার মালিক ও নিরাপদ কিসের থেকে বলে মুমিন কাউকে আল্লাহর সঙ্গে শরীক করে না এ মুসলমান একটা কথা জানার দরকার শিরক দুই প্রকার একটা শিরকে জলি আর একটা শিরকে খুফি আল্লাহর জাতের সাথে শিরিক করা শিরকে জলি আল্লাহর সিফাতের সাথে শিরিক করা শিরকে খুফি এই সমাজে আমরা যারা আছি আমরা অনেক সময় শিরকে খুফির ভিতরে লিপ্ত হয়ে যায় নিজেও বুঝি না বলে কেমন বলে দেখো কেউ ভ্যানটা ধরে দেখায় এই ভ্যানটা যদি না থাকতো তাহলে আমার সংসার শেষ হয়ে যেত এই দোকান না থাকলে না খেয়ে মরে যেতাম বাচ্চাটা চাকরি না করলে ধ্বংস হয়ে যেতাম এই জাতীয় কথা আমরা বলি কি বলি না কেবল বলি তা না বরং সকালবেলা ভ্যানের কাছে গিয়ে ভ্যানকে সালাম করি দোকানের ক্যাশে সালাম করি না এমন হাজারো সিঁড়ি বলে দুধ খাইছিলাম তাই এই অবস্থা হয়ে গেছে ডাক্তারের কাছে না গেলে বাচ্চাটা শেষ হয়ে যাইতো এই জাতীয় হাজারো শিরকি কথাবার্তা আমরা বলে থাকি আজকের থেকে তওবা করে নেব আর এমন কথা কখনো বলবো না হযরত আশরাফ আলী থানভী আলাইহির রহমা একটা ওয়াকিয়া লিখছেন এক আল্লাহওয়ালা ইন্তেকালের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে জিজ্ঞাসা করছে বান্দারে আমার জন্য কি নিয়ে আসছিস বলে আচ্ছা মালিক সারা জীবন আপনার জন্য লাগাইছি সারা জীবন কার জন্য আপনার জন্য লাগাইছি আর তো কিছু করি নাই আপনার জন্যই জীবন যৌবন সব শেষ করছি বলে মিছা কথা রে বান্দা বলে কি বলে হ্যাঁ তুই মিশা কথা কইতাছস তুই মনে কর তোর ওই দুধের রাত্রের কথা তোর পেট খারাপ করছিল আর তুই বলতেছিলি দুধ খাইছিলাম বলে আজকে আমি শেষ হইতেছি তুই দুধরে খালেক বানাইছিস আল্লাহ আল্লাহ সম্মানিত ভাইরা এই জন্য শিরিক থেকে আমরা বেঁচে থাকবো শিরকে জলির থেকেও বেঁচে থাকবো শিরকে খুফির থেকেও বেঁচে থাকবো কে কে রাজি আছি ভাই একটা কথা তো জানার দরকার বিদ্যুতের কাজ আমি মৌলভী ইমদাদকে যদি বলা হয় তুমি লাইট লাগাও তার আমাকে ধরে বসবে আমি ধরতে সুযোগ পাবো না এমনকি একটা ভ্যান যদি আমাকে চালাইতে বলা হয় ভ্যান আমাকে নিয়ে কুয়ার ভিতরে যাবে আমি ভ্যান ঠিক রাখতে পারবো না এর দ্বারা বোঝা যায় দুনিয়ার সব কিছু জানার দরকার শিখার দরকার কি দরকার না বলে সব কিছু শিখার দরকার কেবল ঈমান শিখার দরকার নাই হ্যাঁ তাহলে এই কথা এত আসতে কেন আরো জোরে কিন্তু আপনারা বলেন ক্লাস 1-এ কিসের ঈমান ক্লাস 2-তে কিসের ঈমান প্রাইমারিতে কিসের ঈমান মাধ্যমিকে কিসের ঈমান আল্লাহ উচ্চ মাধ্যমিকে কিসের আমার ইউনিভার্সিটিতে কিসের ঈমানের শিক্ষা দেওয়া হয় এই জন্য আমি একথা অত্যন্ত জোরালো ভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই শিক্ষার প্রত্যেকটা অঙ্গনে ঈমানের সঠিক ব্যাখ্যার শিক্ষা চালু করতে হবে তাই না হলে আমাদের বাচ্চারা ঈমানের শিক্ষা কোথায় পাবে ও ভাই ভুলে গেছেন আমার কথাগুলো ভুলে গেছেন
হ্যাঁ হ্যাঁ, এক নম্বর বলছিলাম মুমিন, মুমিন যে হয় আল্লাহ, মুমিন যে হয় তার কাছ থেকে আল্লাহ নিরাপদ থাকে। সে শিরকে জলিও করে না, সে শিরকে খফিও করে না, আর কুফুরির তো কোনো প্রশ্নই আসে না। মুমিন যে সে আল্লাহকে ইনকার করে না। অত্যন্ত দুঃখের সাথে একটা কথা বলতে চাই, শোনার জন্য কে কে রাজি আছে? অনেকে হাত উঁচু করে নাই, তার মানে শুনতে চায় না। কে কে শুনতে চান হাত উঁচু করেন, সবাই হাত নামান। আমাদের সমাজে আজকে একটা শ্রেণী, তারা নিজেদেরকে কেউ সুশীল, কেউ শিক্ষিত, কেউ পণ্ডিত, কেউ জ্ঞানী, কেউ দার্শনিক ইত্যাদি ইত্যাদি নিজেদেরকে মনে করে, আর তারা নিজেদেরকে নাস্তিক বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। নাউজুবিল্লাহ বলবেনই না, তার মানে আপনারা বাংলা ভাষাও বোঝেন না। হ্যাঁ, আমি তো বাংলায় বলছি। তারা নিজেদেরকে নাস্তিক বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, মানে নাস্তিক বললে মনে হয় যেন খুব ভালো কিছু করে ফেলাইছে। পণ্ডিত তারা এই কথা বলে। এই দুনিয়ার মানুষ শুনে রাখো, স্টালিনের মতো এত বড় দার্শনিক, তার মৃত্যুর আগে তার জুবান দিয়ে কেবল একটাই শব্দ বের হতো, গড 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 গড। কেউ যদি তার সঙ্গে দেখা করতে যেত, উনি বিরক্ত বোধ করতেন। উনি বলতেন, তোমরা যাও, তোমাদের সঙ্গে কথা বলে আমি শান্তি পাই না, আমি স্বস্তি পাই না, আমি কেবলমাত্র শান্তি পাই গড বললে। গড কে? গড কে? গড কে? আল্লাহ। আল্লাহ এ কথা বলেই আমি স্বস্তি পাই। তো আজকে যারা নিজেদেরকে নাস্তিক বলতেছো, আসো, কোন নাস্তিক যদি থাকো তুমি এখনই আমার সামনে চলে আসো। তোমার কত বাহাদুরি আছে, তোমার নাস্তিকতাকে তুমি যদি প্রমাণ করতে পারো, এই মুহূর্তে চলে আসতে পারো। কার্ল মার্কসও নিজেকে নাস্তিক বলতে সাহস করে নাই। এই পৃথিবীতে কেউ নিজেকে নাস্তিক বলতে হিম্মত করে নাই। সুতরাং নাস্তিকবাদিতা থেকে আল্লাহ তার কাছে পানাহ, আল্লাহ তার কাছে রেহাই পেয়ে যান, মুক্ত হয়ে যান, কুফরির থেকে মুক্ত হয়ে যান, শিরকের থেকে মুক্ত হয়ে যান। এই জন্য আল্লাহ তার কাছে নিরাপদ, সে নিজেও নিরাপদ, আল্লাহ নিরাপদ, পুরো সমাজ তার কাছে নিরাপদ। মুমিনের কাছে পৃথিবীর কেউ কোন নির্যাতনের শিকার কোন মুমিনের কাছে হইতে পারে না, পারে না, পারে না। যদি সুযোগ থাকতো আমি দেখাতাম যে পৃথিবীতে আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদে মুস্তফা, মুহাম্মদে মুস্তফা, জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র পৃথিবী যাকে শান্তির দূত বলেছে, এই সরবরে কায়নাতের জীবন এবং মানুষের সাথে মানবতার যে আচরণ, এইটা যদি আপনাদেরকে আমি দেখাতে পারতাম যে মুমিন কে, মুমিন কোন জঙ্গি হতে পারে না। অথচ এক শ্রেণী আছে এদেশের মুমিনকে জঙ্গি বলে আখ্যা দেয়, এক শ্রেণী আছে এদেশের মুমিনকে সন্ত্রাসী বলে আখ্যা দেয়। সম্মানিত ভাইয়েরা, আমি বলছিলাম তিনটা কথা মনে রাখবো। এক, তো আমি নিজে নিরাপদ। 2 নম্বর, স্বয়ং আল্লাহ নিরাপদ। 3 নম্বর হলো সারা পৃথিবীর সবাই মুমিনের থেকে কি নিরাপদ। আল মুমিনু মান আমিনাহুন নাস। এই মুমিনের একটা বৈশিষ্ট্যের কথা বলে আমি ভিন্ন দিকে গিয়ে মাত্র 5-10 মিনিট পরে এখান থেকে বিদায় নেব। মুমিনের একটা বৈশিষ্ট্য হলো, এই পৃথিবীতে যারা সত্যিকারে মুমিন হয়, সে সব
সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। কাকে? এখন আমি আর আপনি, আমার আপনার মন যে কথা বারবার বলতেছিলাম যে আল্লাহকেও খুঁজি না, নিজের মনটাকেও খুঁজি না। মন রে তুই কোথায়? মন রে তুই কোথায়? এই মনকেও খুঁজলাম না, তুমি কোথায়? এই মনের ভেতরে কে আছে? কার থাকার দরকার ছিল আমার মনে? মনটা কার ঘর? আল্লাহ আল্লাহ। ওরে সাত আসমান যাকে ধারণ করতে পারে না, সাত জমিন যাকে ধারণ করতে পারে না, আমার ছোট্ট একটা মন তাকে ধারণ করতে পারে কে? তিনি। এ আমার মন, এই মনরও আমি খুঁজলাম না। তো মুমিনের বৈশিষ্ট্য কি? বলে মুমিনের বৈশিষ্ট্য হলো এই মুমিন সবচেয়ে ভালোবাসে কাকে? কাকে? আরো জোরে। কোথায় পাইলাম? আল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু। পড়েন আপনারা, আল্লাযীনা আমানু বলেন, আরো মহব্বত করে বলেন তো। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন তাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় হলেন আমার আল্লাহ। কে কে রাজি আছে আল্লাহকে ভালোবাসতে? কে কে রাজি আছে? সবাই? ও ভাই, পুরোপুরি ভালোবাসবো আল্লাহর দিনকে, পুরোপুরি ভালোবাসবো। আজকে আমাদের যিনি মধ্যমণি, যার আওয়াজ শোনার জন্য দূর দূরান্ত থেকে লোক ছুটে আসেন, আমাদের